নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অতি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। এই মুহূর্তে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট। যেমন আমরা আপনাদেরকে আবহাওয়ার খবর দিয়েছিলাম, অক্ষরে অক্ষরে মিলে গেল। বেলা বাড়তে না বাড়তে, সন্ধ্যা হতে না হতে এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি নেমেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, যেমন উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান, পুরুলিয়ার কিছু কিছু অংশ নিয়ে মুর্শিদাবাদ এবং বহরমপুরে ঝেঁপে ঝড় বৃষ্টি নেমেছে। ইতিমধ্যে কলকাতা এবং তার আশেপাশে যেমন পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুরে প্রবল কিন্তু ঝড় বৃষ্টি নেমেছে। এদিকে দুর্গাপুরেও নেমেছে। দুর্গাপুর, গোসকারা, সোনামুখী, সিউড়ি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া। তবে এই যে বৃষ্টি চলছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি টানা চলতে পারে, কারণ নিম্নচাপ কিন্তু আগের থেকে আরও গভীর থেকে অতি গভীরে পরিণত হয়েছে। এর কারণে এবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় আরও কতদিন অবধি বৃষ্টি হতে পারে, কি বলছে নতুন আবহাওয়ার আপডেট, কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে। সম্পূর্ণ তথ্য পেতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেই জেলা এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সবার প্রথম আমরা চলে যাব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী কী আছে এবং লেটেস্ট আবহাওয়ার আপডেট একবার দেখে নেব। কলকাতার ওপরে মেঘ উঠে গেছে ইতিমধ্যে। কলকাতা, খড়দা, চন্দননগর, 2 বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, দুর্গাপুর, কতুলপুর, বিষ্ণুপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকগুলোতে কিন্তু ঝেঁপে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই দিকে সাগর, মালদা হয়ে মহাদেবপুর, গোরঘাট, বগুড়া, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় জেলায় প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে অসমের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি রয়েছে। এবং এই বৃষ্টি কি বাড়বে, একবার যদি আমরা এটাকে প্লে করে দিই, দেখুন আবহাওয়া আপডেট বলছে যে এই বৃষ্টি কিন্তু লম্বা চলতে পারে, এর ইনিংস অনেকটাই চলতে পারে। এবং এই বৃষ্টি আর এখনও আপাতত 1 দিন 24 ঘন্টা অবধি কমবে না। 24 ঘন্টা এখনও লাগাতার এই বৃষ্টি চলার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র, যেখানে সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি যাই এবার রাত্রেবেলার দিকে, গভীর রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকে। পুরুলিয়া, বলরামপুর, জালদিয়া, বাঘমুন্ডি, রঘুনাথপুর, পাড়া, সিন্দ্রি, জয়পুর এই দিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এদিকে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, দীঘা, কন্টাই, মন্দারমণি, এগরা, মোহনপুর, কুলপি, ডায়মন্ড হারবার, ভগবানপুর, ময়না, শ্যামপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, আমতা, কলকাতা, নিউটাউন, পানিহাটি, তাকি, হিঙ্গলগঞ্জ সমেত ব্যারাকপুর, হাবড়া, নগরখাড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ এই দিকগুলোতেও কিন্তু আমরা বজ্রপাত সমেত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এখনও দেখতে পাচ্ছি। একই সঙ্গে সঙ্গে এখানে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, মোংলা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, খুলনা, মাদারীপুর, মেহেরপুর, ফরিদপুর, ঢাকা, রাজশাহী, কালাই, রংপুর এই দিকগুলোতে বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে আবার দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। গভীর রাত থেকে আগামীকাল 9 তারিখের ভোর অবধি কিন্তু এই বৃষ্টিটা হতে পারে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, শিলিগুড়ি, বক্সদুয়ার এবং এদিকে সিকিম, গ্যাংটকের দিকেও অনেকটাই পরিমাণে এর প্রভাব রয়েছে। তো এদিকে দেখুন আমরা ঝাড়খণ্ড, বিহার এই দিকগুলো তো সাসারাম, এখানেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে 9 তারিখ যদি যাই, 9 তারিখে ভোর হতে না হতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, বৃষ্টি কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। টানা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়া, হুড়া, খাতড়া, বলরামপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সোনামুখী, গোসকারা, বোলপুর, সিউড়ি হয়ে এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ডোমকল, করিমপুর,
বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুরে এই জায়গাগুলো তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। নওডা, গোকর্ণ, খড়গ্রাম, বোরওয়ান, হরিহরপাড়া, তারই সঙ্গে এখানে আমরা রাজশাহীতেও ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, মন্তেশ্বর, কৃষ্ণনগর, চাপড়া, দেবগ্রাম, বাগুলা, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, বনগাঁ, মেমারি, কতুলপুর, হাবড়া, খড়দা, কলকাতা হয়ে নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত, গোরধাপি, স্বরূপনগর, নাগরখাড়া, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, শ্যামপুর, বাগনান, বারুইপুর এই জায়গাগুলো তো মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, ঝাড়খালি, রায়দিঘি, নামখানা, কেজুরি, কন্টাই, মন্দারমণি, চালখোলা, জনপুত এই জায়গাগুলো তো প্রবল বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এগরা, বাজকুল, ভগবানপুর, পিংলা, ময়না এদিকগুলো তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে যশোর, কোচাতপুর, মাগুরা, আলামডাঙ্গা, মেহেরপুর, পাবনা, বেরমারা, রাজশাহী, মহাদেবপুর, নন্দীগ্রাম, সিংড়া হয়ে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এদিকে দেখুন বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুরেও কিন্তু ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। কোচবিহারের দিকেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু ক্রমশ বাড়ছে। তো তারপর আমরা একটু এগিয়ে গিয়ে 6টার সময় যাব। 6টা নাগাদ দেখুন এখানে বাঁকুড়াতে বৃষ্টি হয়। বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টি হবে। তারই সঙ্গে এখানে হলদিয়া, কন্টাই, কেজুরি, মন্দারমণি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, কুলপি, ঝাড়খালি, কুমিরমারি, কেয়াতলা, মহিষাদল, শ্যামপুর, বজবজ, বাগনান হয়ে হিঙ্গলগঞ্জ, তাকিব, বারুইপুর, স্বরূপনগর এই জায়গাগুলো তো প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, ঢাকা, ফেরতগঞ্জ, কুমিল্লা, নাগেরপুর, সিংড়া, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, সিলেট, মাদান, এদিকে রংপুর, খাগড়াছড়ি, দিনাজপুর এই জায়গাগুলো তো প্রবল বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কিষানগঞ্জ, করণদিঘি হয়ে ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসম সাইডটাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টি কিন্তু কমছে না, বরঞ্চ আগের থেকে বৃষ্টির যে প্রভাব এবং শক্তি পরিমাণ সেটাও বেড়ে গেছে। তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। 8টা 9টা অবধি এই প্রভাবটা থাকতে পারে এমনটা দেখা যাচ্ছে। এবং দুপুর 1টার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের সিলেট, মাদান, ময়মনসিংহ, মৌলভীবাজার, কাপাসিয়া, লখাইতেও ব্যাপক বৃষ্টি হতে পারে। এদিকে সেনবাগ, বরিশাল, মতিরহাট, আমারপুর, অম্বাসা অর্থাৎ ত্রিপুরার ওপরেও প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে। অসমের দিকটাতেও রয়েছে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কলাপাড়া, মাঠবেড়িয়া, পাথরঘাটা, চারপসন, লালমোহন, জিয়ানগর, বাগেরহাট, বরিশাল এই দিকগুলোতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু বাড়বে। এবং সন্ধ্যাবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা এদিকগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখি তাতে তো এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে অসমের শিলচর দিকটাতেও প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো তারপর একটু এগিয়ে যাব, 10 তারিখ যাব। 10 তারিখে কী হবে? 10 তারিখে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন একটা প্রভাব না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রংপুর এই জায়গাগুলোতে, সিলেট হয়ে অসমের দিকটা হয়ে এদিকে বাংলাদেশেও হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গে কম। তারপরে 11 তারিখ যদি দেখি শনিবারে, তো 11 তারিখে তেমন কোনো প্রভাব নাই, উত্তরবঙ্গে শুধু রয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নাই। 13 তারিখে যদি দেখি 12 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গ তাই, এদিকে অসম, মেঘালয় তাই এবং বাংলাদেশেও তাই। যাই হোক, এগুলো আপনাদেরকে বিস্তারিত আরও আগামীকালের আপডেটে জানাবো। 14 তারিখে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। 15 তারিখে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং অসম আর এদিকে ত্রিপুরার দিকটাতে। 16 তারিখেও একই কন্ডিশন। 17 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 18, 19 মাঝারি মানে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে। 20 তারিখেও একই, 21 তারিখে একই এবং বুধবার 22 তারিখেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আরও নতুন আপডেটের সঙ্গে আসবে, যেখানে কিন্তু আবহাওয়া আরও পরিবর্তন হতে পারে, অর্থাৎ আরও বৃষ্টি আগের থেকে আরও বাড়তে পারে। তার জন্য আপনারা ভিডিওটি দেখবেন এবং পরের ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।